রাত ঠিক ১০টায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার যে রুস্তমপুর গ্রাম আছে সেখানে একটি জায়গা আছে তার নাম হলো যে সমিতির পোল। সেখানে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হন এবং যিনি নিহত হন তিনি ছিলেন মোটরসাইকেল আরোহী। তো আমি এই মুহূর্তে আছি সেই ঘটনাস্থলে। আমি যদি দেখাতে চাই যে ঘটনাস্থলে এর মধ্যে কিন্তু অসংখ্য উৎসুক জনতা আছে যারা এই ঘটনার পরপরে গুলির শব্দ পেয়ে এলাকার লোকজন যারা ছিলেন তারা আশপাশ থেকে ছুটে আসেন রাতে এবং তারপর 999 অর্থাৎ জরুরি সেবা যে আছে 999 পুলিশকে ঘটনাটি জানানো হয়। এর মধ্যে আমরা জানতে পেরেছি এই ঘটনাস্থলের পাশেই একজন খালে মাছ শিকার করছিলেন সোহাগ নামে। তিনি জানিয়েছেন যে একটা শব্দ শুনে তিনি সড়কে উঠে যান। তখন দেখেন যে একটা লোক রাস্তায় লুটিয়ে পড়েছে এবং তার মাথায় গুলিবিদ্ধ। ওই মুহূর্তে তার হাতে যে থাকা যে টেটা সেটি দুর্বৃত্তদের তিনি ছুঁড়তে মেরেছিলেন। ততক্ষণে দুর্বৃত্তরা আবার ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে এবং দুর্বৃত্তরা ছিল দুজন। তাদের তারা দুজনে ছিলেন মোটরসাইকেল আরোহী এবং এই ঘটনার পরে কিন্তু থানা পুলিশ, পিবিআই, সিডিআর লোকজন তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসছেন। এই মুহূর্তে চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যিনি অপরাধ এবং অভিযান অর্থাৎ ক্রাইম সেল অপারেশন নিয়ে যিনি কাজ করেন সেই লুৎফুর রহমান ঘটনাস্থলে আছেন। ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং একদল পুলিশও আছেন। কিছুক্ষণের মধ্যে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ঘটনাস্থলে পৌঁছবেন। তো আমরা যদি বলি যে ঘটনাটি যিনি এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বাড়ি কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব বড়ালী গ্রামে। তার বাবার নাম মাহমুদুল হাসান এবং নিহত ব্যক্তির নাম রুহুল আমিন। তিনি সিটি গ্রুপের বেঙ্গল টি আছে সেই বেঙ্গল চার বিক্রয় প্রতিনিধি হিসেবে তিনি এই ফরিদগঞ্জের দায়িত্ব পালন করছিলেন এবং প্রতিদিনের মতো দিনভর তিনি বিভিন্ন দোকানে দোকানে চা অর্ডার নিয়ে এবং টাকা সংগ্রহ করে কিন্তু তিনি বাড়ি ফিরে যাচ্ছিলেন। সেই মুহূর্তে আমরা যতটুকু জেনেছি যে তাকে ১২ পাইকা নামে একটা জায়গা আছে সেখান থেকে মূলত দুর্বৃত্তরা ধাওয়া করে। সেই দুর্বৃত্তের ধাওয়ার মুখে পড়ে তিনি মূলত মোটরসাইকেল নিয়ে তিনি ছুটছিলেন একটা নিরাপদ জায়গায় এবং তিনি ডাকাত ডাকাত বলে কিন্তু চিৎকারও করেছিলেন। যেহেতু রাত অনেক ছিল, রাত ১০টা, ততক্ষণে কিন্তু লোকজন আর ঘর থেকে বের হয়নি। যেহেতু ডাকাত শব্দ শুনে কিন্তু অনেকে আতঙ্কিত ছিলেন। তারপরে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং ১২ পাইকা থেকে এখানকার দূরত্ব যে ঘটনাস্থল ১.৫ থেকে প্রায় ২ কিলোমিটার হবে। এই ২ কিলোমিটার পরেই মূলত এই ঘটনাটি ঘটেছে এবং তারপর কিন্তু গ্রামের মানুষজন কিন্তু ছুটে এসেছেন। ততক্ষণ কিন্তু ঘটনা শেষ হয়েছে। আমরা যদি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চাইব যে আপনারা যারা এলাকার আছেন, গুলির আওয়াজ শুনেছেন আপনি, আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইব, আপনি কি শুনেছিলেন? আমরা আসলে তখন আমাদের এলাকাতে ছিলাম যখন উনি এদিকে মানে ওনাকে রুস্তুম ১২ ফাইটা ফলোয়ার ওই দিক থেকে ওনাকে ছিনতাইকারীরা হাইজাকার করে ওনার টাকা পয়সা সবগুলা ছিনতাইকারী নিয়ে গেছে। কিন্তু ওনার সাহস ছিল, মনোবল ছিল অনেক বড়, যে আমি হয়তো মারা গেলে কিন্তু আমি তোদেরকে ইনশাল্লাহ কিছু একটা করে ছাড়বো। তখন উনি মোটরসাইকেলে ওদেরকে পিছে তাওয়া করে সাবাস করে এখানে আসছে। এখানে দেখছে একজন এখানে আপনার ডালা শেয়ার করছে, উনি মাছ মারার জন্য, মাছ শিকার করার জন্য প্রস্তুত ছিল। তখন উনি এখান থেকে যাওয়ার সময় এখানে আমাদের একজন আলেম ছিল, হযরত মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব। তখন উনি ওনার শ্বশুরের সাথে ফোনে কথা বলছিল। তখন উনি দেখছে, তখন মনে করছে যে কে মানে আপনার কারা আপনার দুষ্টামি করতেছে। তখন উনি দেখতেছে যে না আসলে ডাকাত। তখন উনি ধরে নিজের জীবন পালানোর জন্য দৌড় দিছে। তখন উনি ডাকাত দলের সামনে যায় পৌঁছছে। তখন ডাকাত দলের সামনে পড়ার সময় ওনারা করছে কি, ওনার হাতের যে পিস্তলটা ছিল ওই পিস্তলটা দিয়া আমাদের হুজুরকে, যিনি আপনার কাউসার হযরত মাওলানা চাঁদপুর আহমদ চাঁদপুরি সাহেব, ওনাকে সাথে সাথে পিস্তল সামনে করছে। উনি নিচ দিয়া বৈশা দৌড়ি পলাই গেছে। তাহলে এই ক্ষেত্রে ওনার জীবন। আমরা একটা জিনিস শুনেছি যে দুর্বৃত্তদের নাকি একজনকে সোহাগ নামে যিনি মাছ শিকার করছিলেন তার টেটাটি তিনি নিক্ষেপ করেছিলেন, এটি কতটুকু? হ্যাঁ, এটা 100% সত্য, এটা 100% সত্য। তখন উনি মাছ শিকার করতেছে, তখন উনি বলতেছে ডাকাত ডাকাত ডাক, আমারে বাঁচান আমারে বাঁচান। তখন উনি দৌড়াই আসছে। তখন ওই যাকে 5টা গুলি মারছে তখন বলছে ভাই আমারে তোর উনি গুলি মারি আমার জীবনটা দাদা করে ফেলাইছে। তখন ওনাকে বলছে ভাই সরে যান। তখন ডাকাত দল ওনার সামনে চলে আসছে, কয়ে সরো সরো, তোমাকে গুলি মারবো গুলি মারবো। তখন উনি পিছে, তখন ওনাকে একটা কিন্তু গুলি করছে। উনি পাশে আপনার সরে যাওয়ার পরে উনি আপনার হাতে যে চলটা ছিল, আপনার শিকটা ছিল ঠান্ডা, উনি পিছন দিয়ে মারি দিয়েছে। ডাকাত জল যে পিছনে ছিল, যার হাতে পিস্তল ছিল ওনার পিঠে লাগছে। তখন জেনেছি আসলে যে ঘটনাস্থলে ঘটনার পরপরে যারা ঘটনাস্থলে ছুটে এসেছেন তারা বলছেন যে 4 থেকে 5 রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে যিনি ঘটনা শিকার হয়েছেন তার উপর্যুপরি একাধিক গুলি বর্ষণ করা হয়েছিল। আমরা যদি দেখাতে চাই যে এই সেই মোটরসাইকেলটি, আসলে এই মোটরসাইকেলটিতে এখনো পড়ে আছে এই যে আমরা যে পোটলা দেখতে পাচ্ছি, আসলে এগুলো ছিল চা পাতা। এই চা পাতাগুলোই মূলত তিনি বিভিন্ন দোকানে বিক্রি করছিলেন এবং সেই বিক্রি করার
যেই টাকা আছে সেই টাকাগুলো নিয়ে মূলত তিনি বাড়িতে ফিরে যাচ্ছিলেন এবং ফেরার পথে মূলত এই দুর্বৃত্তদের হামলার শিকার হন এবং তারা তার কাছ থেকে তার টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। তা আমরা কথা বলতে চাইবো আরেকজন প্রত্যক্ষদর্শীদের। এর মধ্যে আমরা যদি বলতে পারি যে যিনি ঘটনার শিকার হয়েছেন তার বাবা মাহমুদুল হাসান, তিনি একজন স্কুল শিক্ষক। তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং তাদের আসলে আহাজারিতে এখন পরিবেশটা ভারী হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফরিদগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা কিন্তু তারা এখানে সুরুতাল তৈরি করছেন এবং তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন, কারণ কিছুক্ষণের মধ্যে চাঁদপুর জেলা যিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আছেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, তিনি ঘটনাস্থলে আসবেন। তার সঙ্গে কিন্তু সিআইডি পিবিআই এর কর্মকর্তারা কিন্তু এখানে আসার কথা রয়েছে। আমরা আরও একজন প্রত্যক্ষদর্শীর কাছে জানতে চাইবো আসলে আপনারা এই ঘটনার পরপর ছুটে এসেছেন এবং আমরা জানি যে এলাকাটি মূলত ডাকাত প্রবণ এলাকা। আপনারা অনেকে জানেন যে এর আগে গত কয়েক বছর আগেও কিন্তু এই রুস্তমপুর বা তার আশপাশের এলাকায় কিন্তু অনেক ডাকাতির ঘটনা হতো। তো মাঝখানে ডাকাতি বন্ধ ছিল, এখন আবার ডাকাতের উপদ্রব বেড়েছে। তো আসলে আপনারা এখন কোন পরিস্থিতির মুখে? আমি জানি না কিছু। আচ্ছা, একটু জানতে চাইবো আপনাদের মধ্যে এখন কি অবস্থা? আমরা এখন আতঙ্ক বিরাজ করতেছি ডাইরেক্ট, কারণ উদ্দেশ্য এই বিগত ৬-৭ বছর এটা হয় নাই। আগে হয়েছিল ওই দেখেন তার বাবে এখন এক হিসেবে সে জীবিত হিসাবে সে মরে গেছে, তার ছেলে নাই। আমরা জানি যে ঘটনাস্থলে যিনি ঘটনার শিকার হয়েছেন রুহুল আমিন, তার বাবা একজন স্কুল শিক্ষক এবং তার নাম মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি তার গ্রামের বাড়ি এবং এই সন্তানে ছিল তার আয়ের একমাত্র অবলম্বন এবং এই সন্তানকে নিয়ে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে কিন্তু এখন ধূলিসাৎ হয়ে গেল। আমরা এর মধ্যে লক্ষ্য করেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চাঁদপুর থেকে ছুটে এসেছেন। আমরা যদি দেখাই যে এই মুহূর্তে চাঁদপুরের যিনি পুলিশ সুপার আছেন মোহাম্মদ আব্দুর রকিব, তিনি ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং তার সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও আছেন। আমরা আরো প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো, তারপর জেলা পুলিশ সুপারের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা আরেকটু জানতে চাইবো যে আপনারা যারা এই এলাকার বাসিন্দা আছেন, আচ্ছা আপনারা কি এই ডাকাতদের প্রতিহত করার কোনো চেষ্টা করেছিলেন? জি স্যার, আমি ৯ নম্বর ওয়ার্ড গ্রাম পুলিশ। বিষয়টা হচ্ছে দক্ষিণ বদরপুর সমিত পাটোয়ারি পুরান বাড়ির গেট সংলগ্ন চার দোকান আছে। আমরা যখন ওই চার দোকানে চা পান করতেছিলাম, এমন টাইমে এই বাইরে আইসে মৃত ব্যক্তি। উনি আসি বলছে যে ভাই একটা মোটর সাইকেল কি এদিকে গেছে? তা আমি বললাম যে ভাই দুইটা গাড়ি এতে গেছে। বাইরেরা ডাকাইতে আমার চিন্তা করি সবকিছু নিয়ে গেছে। এই কথা বলে উনি গাড়ি টান দিয়ে এদিকে আইসে সমিতির পোলের গোড়া। এখানে আসার পরে দিয়ে যাকে এখানে মর্মাহত এই ঘটনাটা তারা ঘটায়, তারা আবার দেয়া গেছে পিছে দিয়ে এই দুইজন লোক গেছে পিস্তল নিয়ে যাই ওই দোকানের কাছে। আমরা যখন ব্যাট দিছি, ব্যাট দেওয়ার পরে দিয়ে জান বললাম যে হেরাও বলতেছে যে ডাকাত কয়া ভাই ডাকের সামনে গেছে। তো এই ব্যক্তি যখন আসে তখন আমি খেয়াল করলাম যে ওনার পিছে একটা ব্যাগ ছিল, আর যারা ডাকাত কয়ে চলে যাইতেছে তাদের পিঠে কোনো ব্যাগ নাই। তখন আমি বললাম যে এরে ডাকাত, এদেরকে ধর। এই কথা বলার পরে দিয়ে পিস্তল বার করিয়ে কইলো খানকির পোলারা গুলি করে। মুখের বাসাটা খুব খারাপ করছে করে দেখা গেছে। পিস্তল দেখার পরে দিয়ে দেখা গেছে যে পোলাপাইন সবাই সরানোর পরে তারা মোটরসাইকেল নিয়ে চলে গেছে। আমরা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে কতটা ভয়াবহ চিত্র পেলাম যে আসলে যারা এই ঘটনার সাথে জড়িত তারাও মূলত সাধারণ মানুষের সাথে সুর মিলিয়ে ডাকাত বলে তারা নিজেদেরকে আড়াল করতে তারা সক্ষম হয়েছে। আমরা যদি দেখাতে চাই যে আসলে এই গ্রামের নির্জন পরিবেশ, এই মুহূর্তে কিন্তু এখানে একটা পিনপতনের পরিবেশ থাকার কথা, আর সেখানে কিন্তু এখন হাজার হাজার মানুষের একটা ভিড় কিন্তু, এবং সেই ভিড়টি মূলত কারণ হচ্ছে একটা ভয়াবহ ঘটনা। আমরা একটু চাঁদপুরের যিনি পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে এসেছেন তার সঙ্গে একটু কথা বলতে জানতে চাইবো। যদিও আপনি সবেমাত্র এসেছেন, আপনি এর মধ্যে কিন্তু আপনার সহকর্মীদের কাছ থেকে যারা আগে এসেছেন তাদের কাছ থেকে অবশ্যই ঘটনাটি জেনেছেন। আমরা জানতে চাইবো এইরকম একটা নৃশংস ঘটনা যেটা আসলে এই এলাকার আর কখনো অতীতের উদাহরণ নেই, তো এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আপনার কি পদক্ষেপ নেবেন বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আটকের চেষ্টা কতটুকু আপনার সফল হবেন? এখানে বেঙ্গল কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ তার একটু পাইপ গান বা শটগান জাতীয় কোনো কিছু দিয়ে তাকে হত্যা করে, দুর্বৃত্তরা হত্যা করে তাকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। তো আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে অনেকের সাথে আমার যারা আছে কথা বলেছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা অচিরেই গ্রেপ্তার করতে সক্ষম হব।
আমরা যতটুকু জেনেছি যে আসলে এই যে যিনি ঘটনার শিকার হলেন নিহত ব্যক্তি তার কাছে আগে বেশ কিছু টাকা ছিল, যিনি চা বিক্রি করে এই টাকাগুলো তিনি সংগ্রহ করেছিলেন, সেই টাকাগুলো তারা লুণ্ঠন করে নিয়েছে এবং তারপরে মূলত তার একটা ইচ্ছা ছিল যে যারা লুণ্ঠন করেছে তাদেরকে তিনি ধাওয়া দিয়ে হলেও তিনি আটকাতে চেষ্টা করবেন, তবে তিনি পরাস্ত হলেন তাদের কাছে। এবং আমরা যতটুকু জেনেছি একজন গ্রাম পুলিশের সাথে কথা বলেছি, তারা দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করেছে, দুর্বৃত্তরা তাদের চোখ ফাঁকি দিয়ে ডাকাত ডাকাত বলে তাদেরকে সামনে দিয়ে চলে গেছে এবং এক পর্যায়ে তারা ফাঁকা গুলিও বর্ষণ করেছে। আসলে এইভাবে যে অবৈধ অস্ত্র, আমরা যতটুকু জানি যে বর্তমান সরকারের সময় যাদের অস্ত্র আছে সেগুলো জমা দেওয়ার একটা বিধান আছে, সেক্ষেত্রে আসলে এখন যে অবৈধ অস্ত্র সেগুলো আসলে উদ্ধারে বা এগুলো জমা দেওয়ার বিষয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা? এখানে যেভাবে অস্ত্রের যে ব্যবহার হয়েছে এটা দেখে মনে হচ্ছে এটা পাইপ গান জাতীয় কোনো কিছু হবে। তাই এটা তো অবশ্যই অবৈধ অস্ত্র, তাই এই অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করব। আর এখানে অনেকে প্রত্যক্ষদর্শী যারা আছে, আমরা এখানে সিসি ক্যামেরা ফুটেজও আমরা সংরক্ষণ করেছি। সব কিছু বিশ্লেষণ করে এই ঘটনার সাথে যারা মূলত আমরা এখানে যা 2 জন জড়িত বলে আমরা এখানে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। এই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ। চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব যে তথ্যটি জানিয়েছেন, আসলে এর মধ্যে তারা কিন্তু আশপাশে যে সড়কের বাড়িঘরে যে সিসিটিভির ফুটেজ আছে তারা সংগ্রহ করেছেন এবং আশা করা যাচ্ছে যে অচিরে তারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আটক করতে সক্ষম হবে, এমনটা দাবি করছেন চাঁদপুরের পুলিশ সুপার। তো আমরা যদি আবারও দেখাতে চাই যে আসলে এই যে গভীর রাতে এই যে গ্রামের এই নির্জন এলাকায় এখন মানুষের ভিড় আছে এবং আমরা যদি দেখি যে ক্রাইম সিন আছে, এখানে সেই ক্রাইম সিন কিন্তু আপনার ভেদ করে কিন্তু অনেকে কিন্তু ভেতরে আসারও চেষ্টা করছেন। আসলে এমন একটা অমানবিক ঘটনা, এক নৃশংস হত্যাকাণ্ড, আসলে এটি এই এলাকায় কিন্তু অতীতে কখনো হয়েছে এমনটি আসলে যারা প্রবীণ আছেন তারাও কিন্তু বলতে পারছেন না যে কবে এরকম অতীতে ঘটনা ঘটেছে। তো আমরা যদি সবশেষ যেই তথ্যটি জানাতে চাই যে চাঁদপুরের যিনি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব তিনি বলেছেন যে এই অবৈধ অস্ত্র দিয়ে হয়তো এই ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং সেই অস্ত্রের সন্ধান এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের অচিরে গ্রেপ্তার করা হবে, সেই তথ্যটি তিনি আমাকে জানিয়েছেন। তো এই ছিল চাঁদপুরের ফরিদগঞ্জ রুস্তমপুর গ্রামে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সবশেষ।